আসসালামু আলাইকুম। আমি ফারহানা ব্লগ বাই সেলস মম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য। আমাদের আজকের ব্লগে থাকছে ঈদের আগের শেষ কেনাকাটা। আপনাদের সাথে অলরেডি আমি মুদি বাজার আমাদের কাপড় চোপড়ের কেনাকাটা শেয়ার করে ফেলেছি। বলেছিলাম যার অল্প কিছু জিনিস বাকি ছিল, আসলে সব কিছুই এন্ড মোমেন্টের জন্য দেখা যাবে কিছু না কিছু থেকেই যায়। তো কিছু জিনিস বাকি ছিল শুকনো বাজারের মধ্যে, যেমন আদা রসুন, তারপর হচ্ছে আলু, এগুলো কেনা হয়নি, তো ওগুলোই আম্মু সকাল সকাল গিয়ে নিয়ে এসেছেন। আর কি একটা জরুরি জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে ফুচকা। তো ফুচকাটা আমরা বাসায় করে খাই সাধারণত ঈদের সময়, কারণ কেনাটা আসলে কিনে অতটা তৃপ্তি সহকারে খাওয়া যায় না, খুব অল্প পরিমাণে দেয়। তো এই জন্য আমরা ঈদের দিন চটপটি ফুচকা এগুলো বাসায় করে খাবো, এই জন্য ফুচকাটা আলাদা করে কিনে নিয়ে আসছি। আর ডাবলি তো আগের দিনই কিনে নেওয়া হয়েছে যখন আমরা মুদি সদাই করেছিলাম আর কি। আর তার সাথে এখানে সালাদের জন্য লেবু শসা এগুলোও আম্মু নিয়ে আসছে। এটা আমরা 2 দিন আগেই কিনে ফেলেছিলাম, কারণ এগুলো যখন শেষ পর্যায়ে থাকে ঈদের একদিন আগে, তখন অনেক বেশি হঠাৎ করে দাম বেড়ে যায় বা দেখা যায় ভালোটা পাওয়া যায় না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এই জন্য আম্মু ফ্রেশ দেখে 2 দিন আগেই নিয়ে আসছে, যেটা নষ্ট হবে না। তারপর কিছু গরম মশলার দরকার ছিল, সব কিছুই আম্মু অল্প অল্প করে নিয়ে আসছেন যাতে একদম ফ্রেশটা ব্যবহার করা যায়। আগেরও রয়ে গেছে, তারপরও নতুনটা আনলে দেখা যায় ঘ্রাণটা খুব ভালো হয়। তো এই জন্য এখানে দারচিনি, তার সাথে এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে গোলমরিচ, সবগুলো আইটেমই আম্মু অল্প অল্প করে নিয়ে আসছেন আর কি। আর আমরা এগুলো সাধারণত খুব বেশি একসাথে কিনি না, প্রতি মাসে অল্প অল্প করে পরিমাণ মতো কিনে নেওয়া হয়। আর এদিকে গরুর মাংসটাও নিয়ে আসা হয়েছে, এটাও আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম পরিচিত জায়গাতে। সবসময় ওনাদের থেকেই আনা হয়, এতে করে কখনো ভেজাল বা অন্য জাতীয় জিনিস মিক্স আপ করে দেওয়ার মতো ভয়টা থাকে না। উনি যেহেতু পরিচিত, সবসময় আমাদেরকে একইভাবেই ভালো মাংস দিয়ে আসছেন। তো এখানে আমি সিনার মাংস নিয়েছিলাম। আর আমার একটা পার্সেলও আসছে আজকে, এটা হচ্ছে আমার আর হচ্ছে জোহার শ্যাম্পু। তো এটা আমি একটা ইউকে বেসড পেজ থেকে অর্ডার করেছি, সবসময় আমি ওনাদের থেকেই নিয়ে থাকি, কারণ আসলে মার্কেট থেকে আমি কিন্তু ওইভাবে সাহস পাই না, দেখা যায় অনেক বড় শপগুলোতেও দেখা যায় যে ডুপ্লিকেট জিনিস সেল করে। তো আমি যেই পেজটা থেকে নিয়েছি ওনারা অথেন্টিক একটা ইউকে ব্র্যান্ডেড শপ, ওনারা ডিরেক্টলি ইউকে থেকে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকেন। তো ওখানে প্রোডাক্টগুলো ডিরেক্টলি লাইভে বা ছবিতে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়, তো শিপমেন্ট মাসে একবার করেই আসে। তো আমি ওনাদের থেকেই দেখা যায় যে 2-3 মাস পর পর একটু বড় যে বোতলগুলো থাকে ওগুলো অর্ডার করে নিয়ে নেই। তো এবার প্রথম আমি জোহার জন্য এই শ্যাম্পুটা নিয়েছি, লরিয়ালের, এটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল। এর আগে ও কোডোমো ইউজ করতো। তো এখন যেহেতু জোহার হেয়ারটা অনেকটা লং হয়েছে, প্লাস ওর এখন একটু এক্সট্রা কেয়ারের প্রয়োজন। আগের মতো তো আসলে ছোট বাচ্চাদের চুলটা প্রথম অবস্থায় যতটুকু কেয়ারের দরকার হয়, যখন চুলটা বড় হয় ধীরে ধীরে সেটার দেখা যাবে যে ধুলাবালিটাও বেশি আটকাবে বা চুল ঘেমে গেলে ময়লাটাও খুব তাড়াতাড়ি হয়। তো এই কারণে আমি ভাবলাম যে এখন আর আসলে হেড টু টো ওয়াশ বা কিডো টাইপের যে শ্যাম্পুগুলো সেগুলোর থেকে একটু অন্য টাইপের কিছু ট্রাই করে দেখি। তো এই জন্যই শ্যাম্পুটা নেওয়া, খুব সুন্দর একটা ফ্লেভার। আর এই তো সন্ধ্যার সময় জোহা লেগে গেছে তার আইসক্রিম বানাতে, কারণ এতটা গরম পড়েছিল শেষের দিকটা যে সবারই যান ওষ্ঠাগত অবস্থা। তো আমরা একটু ডিফারেন্ট টেকনিক ইউজ করেছি, যে এখান থেকে আমরা মানে কিছু জুস কিনে নিয়ে আসছিলাম বাইরে থেকে, ওটাই আমরা আইসক্রিম মোল্ডের মধ্যে করে দিয়ে দেন এটাকে আমরা আইসক্রিম করে খাই। তো এক্ষেত্রে দেখা যায় ড্রিঙ্কসটাও ঠান্ডা করে খেলে খুব বেশিক্ষণ ঠান্ডা লাগে না। আর অন্য যে মিল্ক জাতীয় আইসক্রিমগুলো ওটা খাওয়ার পরে আরও বেশি তৃষ্ণা পেয়ে যায়, কিন্তু এই জাতীয় যে একটু পানি থাকবে বা বরফ হবে এই জাতীয় আইসক্রিমগুলো খেলে কিন্তু অনেকটা রিলিফ ফিল হয়। কিন্তু মার্কেটে যে ললিগুলো পাওয়া যায় সেগুলো একদমই সেফ না, খুব খারাপ রং বা পানি দিয়ে তারা জিনিসগুলো তৈরি করে থাকে, খুবই নিম্নমানের জায়গাতে তৈরি করে। তো এই কারণে আমি আইস ললিটা জোহাকে কখনোই কিনে দেই না, অ্যাভয়েড করার চেষ্টা করি যতটুকু সম্ভব। তো এই জন্যই আসলে যেটা আমরা খাচ্ছি এটাও যে ভালো জিনিস বলবো তাও না, এটাও একটা হাস্যকর কথাই আমি হয়তো বা বলে ফেললাম। জুসটাও তো খুব বেশি ভালো জিনিস দিয়ে বানানো না। তবে আমি এটা শুধু একদিনই ওকে দিয়েছি, এরপর থেকে ওকে আমি বলেছি যে দেখো এভাবে যেহেতু খাওয়া যায় তোমাকে আমি ট্যাং দিয়ে করে দিব। তো এই ছিল আর কি সন্ধ্যার সময়ের ওর কার্যকলাপ। তারপরের দিন সকালবেলা
আমি আর আমার বোন বের হয়েছিলাম। অনেকগুলো টুকটাক কাজ ছিল, কিছু কেনাকাটাও রয়ে গেছে। তো টেলার্সে সবার প্রথম জামাগুলো নিয়ে নিয়েছি। তারপর আমরা গেলাম, পাশেই একটা দোকান ছিল, এটাতে অবশ্য আমাদের ঢোকার মতো কথা ছিল না। তো হাঁটতে হাঁটতে যাওয়ার পথে হঠাৎ করে দোকানটা দেখে ঢুকে গেলাম, কারণ আমার বোন বলল যে জোহার কিছু স্টেশনারি আইটেম দরকার। তো বললো যে যেহেতু দোকানটা সামনে পড়লে একটু চলো দেখি কি কি পাই। তো ওই দোকান থেকে জোহার জন্য একটা ক্লে নেওয়া হয়েছে, কারণ অনেক দিন ধরে ওই ক্লের জন্য বায়না করছিল। আর ওর জন্য মেইনলি গিয়েছিলাম হচ্ছে সাইন পেন কেনার জন্য, যেটা হোয়াইট বোর্ডের মার্কার আর কি। তো এই মার্কারগুলোর জন্যই ঢুকেছিলাম, তারপর ক্লেটা পেয়ে ওইটাও নিয়ে নিয়েছি। তো ওগুলো নিয়ে তারপর আবার জোহার জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম। ড্রেস কিনে বাসায় আসার পর ওকে ড্রেসটা পরিয়ে দেখে নিলাম, আর তার সাথে ওর গিফটগুলো একটা একটা করে বের করে দেখাচ্ছিলাম। তারপর কি কি জিনিস আজকে কেনাকাটা করেছি সেটা আবার আব্বুকেও খুলে দেখাচ্ছিলাম। তো টেইলার থেকে জামাগুলো এনে আব্বুকে দেখালাম যে কোনটা কেমন হয়েছে বানানো। কিছু মুদি সদাই বাকি পড়ে গিয়েছিল, মানে লিস্টে আমি দিতে ভুলে গেছিলাম, যেমন সাবান, টিস্যু, এগুলো মনে ছিল না। তো ওইটাও আসার পথে নিয়ে আসছি। তো এগুলোই ছিল আজকের মোটামুটি শেষ পর্যায়ের শপিং। এরপরে আর বের হওয়া হবে না, মাঝখানে মাত্র একটা দিন ছিল ঈদের আগে, তো তখন তো ঘরের কিছু গোছগাছ সব কিছু কাজ থাকে, সেগুলাই করেছি। আর আমরা আগামী পর্বটায় আপনাদের সাথে আমাদের ঈদের দিনের ব্লগটা শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমাদের শপিং টপিং সব কিছুই আমরা একটু আগে আগে এবার করেছি, যাতে করে শেষ টাইমটায় গিয়ে চাপ না পড়ে। আর আমার বোনও যেহেতু জব করে, আমিও অনলাইন বিজনেসে শেষ টাইমটায় বেশি ব্যস্ত থাকি, এ কারণে আমরা একটু আগে ভাগেই কাজগুলো সেরে ফেলার চেষ্টা করেছি। শুধু যে জিনিসগুলো মার্কেটে যেতে হবে, যেমন আমার বোনের জুতাটা কেনা বাকি ছিল, এটা ওকে ছাড়া কেনা যাচ্ছিল না, তাই ওর ছুটি হওয়ার পরে আমরা ঈদের 2 দিন আগে গিয়েছিলাম। তো এই তো আমাদের বাসার সব কিছু মিলে এখন একদম কাজে কর্মে সব কিছুর একদম একটা হুলস্থুল অবস্থা, সব ঘরবাড়ি গোছাতে হবে। এইদিকে শপিং শেষ করে আসলাম, রোজা রেখে আসলে বাসায় ফেরার পরে কোনো কাজ করা খুবই কষ্টকর। ওই দিন শপিং করে আসার পরে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এরপর আর ওই দিন গোছগাছ করিনি, পরের দিনের জন্য অপেক্ষা করলাম। আর বাসায় ফিরে দেখলাম যে আম্মু খিচুড়ি মাংস করেছিল, সেগুলোই গরম করে নেওয়া হয়েছে। তারপর সবাই মিলে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া করে তারপর আজকের মতো রেস্ট নিব, তারপরের দিনের অনেক অনেক কাজ থাকবে। তো আশা করি পরের ব্লগগুলোও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সবসময় আমাদের পাশে থাকবেন। আর আমাদের আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং ব্লগটিতে একটি লাইক দিতে, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের ব্লগটি আমরা এখানে সমাপ্তি টানছি। যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে, আমার কথার ভিতরেও অনেক কিছু ভুল থাকতে পারে, কিছু ইনফরমেশন আমি যেগুলো জুস সম্পর্কে দিয়েছি সেগুলোতেও অনেক ভুলভাল কথা থাকতে পারে। তো সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো। আর আমরা আজকের ব্লগটি শেষ করছি জোহর একটা গিফট দিয়ে, যেটা আমার একটা অনলাইন পেজের আমার একটা আপু আছে ওনার, তো উনি ওকে গিফট করেছিল একটা মেহেদি। তো ওই মেহেদিটাই ও এখন রাত্রেবেলা ওর খালামনির কাছে দেবে আর কি। তো এই জন্য আমার বোন বের করে দিল যে তোমার জন্য একটা গিফট আসছে, ওটা খুলে দেখবে, তারপর মেহেদিটা দিয়ে রাতে ঘুমিয়ে পড়বে। তো আজকের এখানেই আমরা সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।